বাবা যখন আমাকে সাহস দিল তখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আবার পড়াশোনা শুরু করব। এভাবে দিনে ক্লাস করতাম আর রাতে পড়াশোনা করতাম, সেই সাথে একটা ছোট চাকরিও করতাম। শুরুতে খুব কষ্ট হতো, কিন্তু ধীরে ধীরে সবকিছু সহজ হতে লাগলো। একদিন আমার এক শিক্ষক আমাকে বললেন, তুমি কি ব্যবসা শুরু করার কথা ভেবেছো? আমি অবাক হয়েছিলাম। আমি বললাম, আমি আর ব্যবসা? তখন তিনি হেসে বললেন, তোমার মাথা খুবই পরিষ্কার, চেষ্টা করলে পারবে তো। সেই কথাটা আমার মাথায় ঘুরতে লাগলো। আমি ছোট করে একটা অনলাইন ব্যবসাও শুরু করে দিলাম। শুরুতে খুব বেশি বিক্রি হতো না, আমি কিন্তু হাল ছাড়িনি। তারপরও দিন রাত পরিশ্রম করেছি। 1 বছর পর আমার ব্যবসাটা একটু ঘুরে দাঁড়ালো। 2 বছর পর সেটা আরো বড় হতে শুরু করলো। 3 বছর পরে আমি নিজের একটা অফিসও খুলে ফেললাম। আজ আমার কোম্পানিতে প্রায় 50 জন মানুষ কাজ করে। আমি যখন প্রথম কর্মচারীদের বেতন দিয়েছিলাম তখন আমার চোখে পানি এসে গিয়েছিল, কারণ আমি বুঝেছিলাম আমি সত্যিই বদলে গেছি। কিন্তু এই বাড়ির সাথে আমার গল্প তখনও শেষ হয়নি। কয়েক মাস আগে একটা হঠাৎ খবর পেলাম যে এই বাড়ির মালিক অর্থাৎ রাশেদ একটা বড় ঋণে পড়ে গেছেন। ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে। ব্যাংক শেষ পর্যন্ত তার বাড়িটা নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে। আমি যখন খবরটা শুনলাম তখন অনেকক্ষণ চুপ করেছিলাম। এই বাড়িটা তো একসময় আমারও ছিল। এখানেই আমি অনেক স্বপ্ন দেখেছিলাম। এখানে আমি জীবনে সবচেয়ে বেশি অপমান সহ্য করেছি। শেষ পর্যন্ত আমি একটা সিদ্ধান্ত নিলাম যে নিলামের দিন আমি সেখানে গেলাম আর বাড়িটা আমি কিনে নিব। অনেক লোক ছিল সেখানে। শেষ পর্যন্ত সবচেয়ে বড় দরটা আমিই দিলাম, আর সেভাবে এই বাড়ির মালিকানা হয়ে গেলাম। বর্তমানে ফিরে এলাম। রাশেদ এখনো কাগজটা হাতেই ধরে আছে। সে ধীরে ধীরে বলল, তুমি এই বাড়ি কিনেছো? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। শাশুড়ি হঠাৎ উঠে দাঁড়ালেন। মানে কি? তুমি কি আমাদের এই বাড়ি থেকে বের করে দেবে? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর বললাম, আপনারা এখনো চাইলে এই বাড়িতেই থাকতে পারেন। তিনি অবাক হয়ে গেলেন। কি বললে? আমি শান্তভাবে বললাম, আমি কাউকে আজ এই বাড়ি থেকে বের করে দিতে আসিনি। রাশেদ তখন আমার দিকে তাকিয়েছিল। তার চোখে অদ্ভুত একটা অনুভূতি ছিল, হয়তো লজ্জা, হয়তো বা আফসোস, হয়তো বা দুটোই ছিল। সে ধীরে ধীরে বলল, মেহেরি। আমি হাত তুলে থামালাম তাকে। কিছু বলার দরকার নেই। ঘরে নীরবতা নেমে এলো। আমি দরজার দিকে হাঁটতে শুরু করলাম। ঠিক তখনই শাশুড়ি আবার বললেন, তুমি কেন এটা করলে? আমি থামলাম, ধীরে ধীরে তার দিকে ফিরেও তাকালাম। তারপরে বললাম, কারণ আমি তো দেখতে চেয়েছিলাম একদিন যাকে আপনারা তুচ্ছ করেছিলেন সে যদি আবার ফিরে আসে তখন কেমন লাগে। তার মুখে কোনো কথা ছিল না সেদিন। আর সেই মুহূর্তে আমি বুঝলাম এই বাড়িতে আজ প্রথমবার আমি জয়ী হয়েছি। আমি দরজার দিকে হাঁটতে শুরু করলাম। পিছনে ভারী নীরবতা। ঠিক তখনই রাশেদের কণ্ঠে শুনলাম, মেহরিন একটু দাঁড়াও। আমি থেমে গেলাম, কিন্তু ঘুরে তাকালাম না। কয়েক সেকেন্ড পরে ধীরে ধীরে ফিরে তাকালাম ওর দিকে। রাশেদ দেখি দরজার কাছে দাঁড়িয়ে আছে। তার চোখে এমন এক ধরনের অস্বস্তি যা আমি আগে কখনোই দেখিনি। তুমি কি একটু ভেতরে বসবে? সে বলল। তৎক্ষণাৎ শাশুড়ি মা বলতেছেন, কেন বসবে? তার তো কোনো কাজ নাই এখানে, সব কাজ তো শেখ, এখন চলে যাক। আমি তখন শান্ত গলায় বললাম, আমি কয়েক মিনিট বসবো এখানে। ড্রয়িং রুমটা দেখে আগের মতোই আছে। একই সোফা, একই আলমারি, একই দেওয়ালের ছবি, কিন্তু আজ একটা জিনিস আলাদা। আজ আমি এখানকার অতিথি। এই বাড়ির মালিক হিসেবে এখানে বসে আছি। আমি সোফায় বসলাম। রাশেদ আমার সামনে দাঁড়িয়েই রইল। কিছুক্ষণ কেউ কথা বলল না। তারপর সে ধীরে ধীরে বলল, তুমি সত্যি অনেক বদলে গেছো। আমি হালকা হাসলাম। সময় মানুষকে বদলে দেয় রাশেদ। সে তখন মাথা নিচু করলো। তুমি কি আমাকে ঘৃণা করো? প্রশ্নটা শুনে আমি কয়েক সেকেন্ড চুপ করে থাকলাম। তারপর বললাম, আগে করতাম। সে একটু চমকে উঠলো। আমি আবার বললাম, আমি এখন আর করি না। সে জিজ্ঞাসা করলো, কেন? আমি শান্তভাবে বললাম, কারণ আমি বুঝেছি ঘৃণা ধরে রাখলে মানুষ শুধু নিজেরই ক্ষতি হয়। ঘরে বাতাস আবার নীরব হয়ে গেল। ঠিক তখনই শাশুড়ি হঠাৎ বললেন, তুমি কি আমাদের বাড়ি নিতে এসেছো? আমি তার দিকে তাকালাম। বাড়ি তো ইতিমধ্যেই আমার। তিনি রাগে তখন ফুঁসছিলেন। আমি এই বাড়ি ছাড়বো না, আমার শাশুড়ি বললেন। আমি শান্তভাবে বললাম, আপনাকে তো বাড়ি ছাড়তে বলিনি। তিনি তখন থমকে গেলেন। আমি ধীরে ধীরে বললাম, আপনারা এখানে থাকতে পারেন, কিন্তু একটা বিষয় আপনাদের জানতে হবে। রাশেদ ভ্রু কুঁচকালো। তারপর বলল, কি বিষয়? আমি ফাইল থেকে আরেকটা কাগজ বের করলাম। এই বাড়ি এখন আমার কোম্পানির নামে রেজিস্ট্রি করা। সে অবাক হয়ে বলল, মানে? আমি বললাম, এই বাড়ি এখন একটা প্রজেক্টের অংশ। শাশুড়ি বিরক্ত হয়ে বললেন, কোন প্রজেক্ট? আমি একটু সামনে ঝুঁকলাম আর বললাম, আমি এই বাড়িটাকে একটা ট্রেনিং সেন্টার বানানোর পরিকল্পনা করেছি। ঘরে আবার নীরবতা নেমে এলো। রাশেদ অবাক হয়ে বলল, ট্রেনিং সেন্টার? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, এমন মেয়েদের জন্য এটা তৈরি করব যারা জীবনে অপমান আর কষ্টের মধ্য দিয়ে গেছে। শাশুড়ি ঠোঁট বাঁকিয়ে বললেন, তুমি আবারও নাটক করছো। আমি তার দিকে তাকালাম না। আমি শুধু একটা সুযোগ দিতে চাই। রাশেদ ধীরে ধীরে বলল, তুমি এত কিছু করলে আমাদের কিছু না বলেই? আমিও একটু হেসে বললাম, তোমরা তো কখনো জানতে চাওনি আমি কেমন আছি। সে চুপ করে গেল। তার চোখে এবার সত্যি আফসোস দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পরে সে বলল, আমি জানি আমি ভুল করেছি। আমি